হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ব্লগার বিটি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্বে। আজকেও কিন্তু আমি হেলদি নাস্তা রেডি করেছি। এটা হচ্ছে চিড়ার পোলাও, সাথে ডিম পোস্ট করে নিয়েছি। আর এই পোলাওটা আমি অনেকবার এই রেসিপি শেয়ার করেছি, আজকে আর এই জন্য করে নিয়ে। আর সকালে কাজগুলো যেহেতু অনেক তাড়াহুড়ো করে করতে হয়, ক্যামেরা নিয়ে অন করে কাজ করতে গেলে আমার যে সকালে রুটিনটা আছে সেটা আমি মেনটেন করতে পারবো না। এই জন্য সকালে ব্রেকফাস্টটা আমি কিন্তু ক্যামেরা অন করে করি না, খুব তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। তো ছেলে তো ছাতু খাবে, ওর তো ছাতু খাওয়া রেডি, ওর টিফিনটাও রেডি করে নিয়েছি, প্লাস আমাদের ব্রেকফাস্টটাও রেডি। এখন আমি শুধু পানি গরম করতে দিয়েছি কেতলিতে, ওখানে যে গ্রিন টিটা তৈরি করে নিব। তো এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন ছেলেকে প্রতিদিন ড্রাই ফ্রুট দেন, ও খায়? তো আমার ছেলে হচ্ছে আলহামদুলিল্লাহ টিফিনে আমি যা দিই সেটাই পুরোপুরি খাওয়ার চেষ্টা করে। বাসায় যদি দিই সেটা খাওয়া নিয়ে একটু ডিস্টার্ব করে। আর এখন যেহেতু অনেক বড় হয়ে গেছে, ও অনেক কিছু নিজে থেকেই তো বোঝে, তাই না? তো এই জন্য আগে কিন্তু বাদাম এগুলো মানে ড্রাই ফ্রুট যেটা, সেটা আমি ক্রাশ করে ওকে খাইয়েছি। এখন আর ক্রাশ করতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। তো আমি কিন্তু আজকে সকালে আদা দিয়ে যে মধু খাচ্ছিলাম আমার কণ্ঠের সমস্যার জন্য, শুধু খুশখুশি একটা কাশ খুব ডিস্টার্ব করছে। তো আজকে যেহেতু খাইনি, তো তারপরেও কিন্তু আমি একটু গরম পানি নিয়ে নিলাম, তার সাথে একটু ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি, একটু মধু দিয়ে পানিটা খাবো। আর সকালবেলা কিন্তু কুসুম গরম পানিটা কিন্তু এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর সাথে মধুতে খেলে তো আরও ভালো। সকালে আপনি মধু খাবেন, এটা পানির সাথে মিশিয়ে খান, আর যেভাবে খান সেটা কিন্তু আপনার ফ্যাট হবে না, সেটা হচ্ছে ফ্যাট বার্ন করে। আর যদি এই মধুটা রাতে খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে। তো যাদের স্বাস্থ্য ভালো করার ইচ্ছা আছে, স্বাস্থ্যটা একটু রোগা তারা আপনারা রাতে হয়তো মধু খেতে পারেন। আর যাদের আমার মতো হেলদি স্বাস্থ্য তারা হচ্ছে সকালে মধু খাবেন। তো আমরা সবাই অবশ্য সকালেই মধুটা খাই। হেলদি নাস্তার কথা বলতে গিয়ে আমার ফারজানা আপুর কথা মনে পড়ে গেল। ফারজানা আপু আমাকে কমেন্ট করেছে, আপু তুমি সবসময় হেলদি নাস্তা খাও, হেলদি জীবনযাপন করো, এই জন্যই আপু তুমি এত সুন্দর। আসলে সুন্দর কিনা বলবো সেটা জানি না, তো সুন্দর তো সৃষ্টি আল্লাহর দান, তো এটা না, কিন্তু আমি সুস্থ থাকতে চেষ্টা করি এবং আমার পরিবারের সদস্য সবাই যেন সুস্থ থাকে সেদিকে খেয়াল রেখে আমি ব্রেকফাস্ট ধরেন যাই রান্না করি না সেদিকটা খেয়াল করে রান্না করি, যে কোনটাতে কিভাবে কি দিয়ে কি রান্না করলে স্বাস্থ্যকর খাবারটা হবে। তো দুপুরে রান্নাটা আজকে আর শেয়ার করিনি। এখন আমি আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই, দুপুরে রান্নাটা চিকেন করা হয়েছে, ডাল করা হয়েছে, শাক ভাজি, তো ওগুলো আছে। আর চিকেনটা যেহেতু আছে, ভাবলাম যে বিকেলে একটু ছেলেকে নান রুটি করে দিই, তাহলে ওর নাস্তাটা হয়ে যাবে। আজকে ওর বাবা বাসায় নেই, আর শুক্রবার মানে তো বিকেলে বাবা বাইরে থেকে ভালো খাবার এনে খাওয়ায়। তো বাবা নাই, তাই কি হয়েছে, মা আমি ওকে একটু ভালো নাস্তা দিব। তারপরে সকালে ছেলেটা কিন্তু 7:30টায় বাসা থেকে বের হয়েছে। সারাটা দিন আমি একাই বাসায়। ও হচ্ছে ওর আজকে বিতর্ক প্রতিযোগিতা ছিল, আজকে 3টা রাউন্ড একদিনেই হবে, এই জন্য সকাল থেকে শুরু হয়েছে, একদম বিকেল পর্যন্ত হবে প্রোগ্রামটা। তো ও তো সকালেই চলে গেছে, তো ভাবলাম বিকেলে একসাথে, হয়তো দুপুরে একাই খেয়ে নিয়েছি, তো বিকেলে হয়তো একসাথে মা ছেলে নাস্তা করব, কিন্তু সেটাও হলো না, বিকেলে আমাকে একাই নাস্তা করতে হয়েছে। তো গতকাল পিহুস কালার আইডিতে আমার পিহু আপু আমাকে কমেন্ট করেছে যে ছেলেকে একা ছেড়েছো, ভালো করেছো, শুধু খেয়াল রাখবে কার সাথে মিশে এবং কিভাবে চলাফেরা করে, আর গল্প করবে, দেখবে যে কোনো সমস্যা নেই, আর কখনো ছেলেকে অন্যের কথায় জাজ করবে না। এই কমেন্টটা পেয়ে আমার এত ভালো লেগেছে যে আসলে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে। তো এই ব্যাপারটা আসলে সব বাবা মারই জানা দরকার। তো আমি তো যেহেতু মেয়ে দুটো অনেক বড় করেছি, তো আমি তো অনেকটাই মেনে চলি, তারপরেও আপুর এই কমেন্টটা পাওয়ার পরে আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে যে অন্যের কথা শুনে নিজের ছেলেকে কখনো জাজ করবে না, এই কথাটা আমার বেশি ভালো লেগেছে। তো পিহু আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তো ওইদিকে আমি কিন্তু এখন ডোটা রেডি করব। আর এই একটা ডোতে আপনি চাইলে পরোটা করতে পারেন, চাইলে আপনি বান বানাতে পারেন, চাইলে আপনি তো নান রুটি বানাতে পারেন। তো এই একটা ডো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আমি আরও এই ডোটা দিয়ে আমি আমার চ্যানেলে অনেক রেসিপি শেয়ার করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে আমি একটু বান বানিয়ে নিব, আর মা ছেলে একটু নান রুটি খাবো। চিকেনটা যেহেতু আছে ওটা দিয়ে নান খেতে ভালো লাগবে। তো এই ডোটা রেডি করার জন্য প্রথমে আমি আটা নিচ্ছি। আটার মধ্যে পরিমাণ মতো ইস্ট, তারপরে গুঁড়া দুধ, চিনি এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা হচ্ছে উষুম গরম পানি দিয়ে ভালো করে ডোটা রেডি করব। তো পানিটাও কিন্তু আমি কেটলিতে গরম করতে দিয়েছি। তো পানির ভিতরে এমন গরম করতে হবে যে আমি কিন্তু আঙ্গুল চুবাচ্ছি, কিন্তু বেশিক্ষণ রাখতে পারছি না। এরকম একটা গরম পানিতে কিন্তু আঙ্গুলটা যেন চুবানো যায়, বেশি গরম হলে আবার কিন্তু ভালো হবে না। তো আমি এরকম একটা গরম পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে ডোটা রেডি করে নিলাম। আর ডোর টেক্সচারটা এমন হবে, বেশি একদম স্মুথলি হবে, বেশি নরমও না আবার কিন্তু ড্রাইও না। তো এরকম করে আমি ডোটা রেডি করে নিলাম। আর এই ডোটা দিয়েই আমি বিকেলে নান রুটি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি কিন্তু আমার প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে, তাই না? তো আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি পাউরুটির জন্য যেটা করব, মানে বান বানাবো, সেটা আগে এরকম করে আমি সে ডাইসটাতে রেখে দিব। তো আসলে কি মানে কাজ করতে গেলে যে কাজের যখন মূল্য পাওয়া যায় বা আমার কাজ দেখে কারো ভালো লাগে, সেটা যখন জানা যায় তখনই কিন্তু কাজের সার্থকতা এবং ভালো লাগা, তাই না? তো আজকে এরকমই একটা কমেন্ট করেছে। আমি কিন্তু এটা পাউরুটি যেটা রেডি করলাম, এটা কিন্তু আমি আবার ঢেকে রাখলাম আবারও একটু ফুলে ওঠার জন্য। তো ওটা ওইদিকে কাজ হতে হতে আমি এদিকে 2টা নান তৈরি করে নিব। তো ভাবলাম হাবিবকে কল করলাম, তো হাবিব বললো আমার আসতে আরও দেরি হবে মা। তো ওরটা রেডি না করে আমার তো ক্ষুধা পেয়ে গেছে, তো আমি আমারটা রেডি করে নিচ্ছি। ভাবলাম ও আসলে ওরটা করে দিব, আর ওর আসতে আরও অনেক দেরি হবে। তো এদিকে কিন্তু আমার ফাহমিদা লুমা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু, তোমার কাছ থেকে তোমার ভিডিও দেখে আমি চুলের সিরাম কিনেছি, মিনিসো থেকে নেক পিলো কিনেছি, তারপরে চশমা ক্লিনার, যে লিকুইড ক্লিনার সেটা কিনেছি। তো এই যে কথাগুলো, যেই কমেন্টটা পাওয়ার পরে আমার এত আনন্দ হয়েছে যে আমার কাজের আমি সার্থকতা পেয়ে গেছি। হয়তো অনেকের জন্য আমার ভিডিও কিছু না, কিন্তু একজন না একজনের কাছে তো আমার ভিডিওটা অনেক মূল্যবান, তাই না? তো সেই দিক দিয়ে চিন্তা করেই কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে যে আমার ভিডিও দেখে কারো না কারো কিছুটা হলে উপকার হয়েছে। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সব সময় চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে অন্যের উপকার হোক বা কেউ কিছু শিখুক, তাহলেই আমাদের কাজের উদ্দেশ্য যেটা সেটা পূরণ হবে, তাই না? তো যখনই আমার এই কাজ দেখে কেউ কমেন্ট করে বলে আপু তোমার ওই জিনিসটা ভালো লেগেছে, আমার কথা শুনে বলে আপু তোমার ওই কথাটা আমার খুব ভালো লেগেছে, বা তোমাকে দেখে এটা কিনেছি, তোমার কাছ থেকে এটা জেনেছি, এই কমেন্টগুলো যখন আমি পাই না, তখন আমার সত্যি চোখে কি বলবো, পানি চলে আসে। আর আল্লাহর কাছে শুকরিয়া করি যে না, কিছু একটা করতে পারছি, যদিও আমার ভিউয়ার সংখ্যা খুবই কম। তো আমার নানটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে স্পেশাল নান রেডি করতে পারেন বাসায়। তো আমি কিন্তু একটু বিস্কুট গুঁড়া করে দিয়ে দিলাম, ক্রাশ করে দিয়ে দিলাম, এটার জন্য যেহেতু বাটার আছে, আর একটু বিস্কুটের গুঁড়া দিলাম। এই যে একটা সুন্দর ফ্লেভার আসবে, এটাতে নানটা খেতে আরও দারুণ লাগবে। তা আপনারা চাইলে একবার কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। একবারে দোকানের চেয়ে আমি বলবো আপনার হাতেরটাই বেশি মজার হবে।
তো খাবারটা রেডি করে দিয়ে এদিকে এটা রেডি করতে করতে ওইদিকে আমি এখন বানটাও মানে বসিয়ে দিব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নানটা দেখতে কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ ছিল। আসলে খাবারগুলো ভালো ভালো খাবারের রেসিপিগুলো যখন শেয়ার করি তখন খুব কষ্ট হয় যে আপুদের বা ভাইয়াদের যারা আমার ভিডিও দেখছেন যদি একটু খাওয়াতে পারতাম, তো সেটা তো আর সম্ভব না, দেখিয়ে দিতে হবে। তো এদিকে কিন্তু আমার দেখেন যেরকম রেখেছিলাম তার চেয়ে কিন্তু বেশ ফুলে উঠেছে। আর এইটুকু জায়গায় ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যেমন উপরে কিন্তু আমি ডিম ফেটিয়ে নিয়ে সেটা কিন্তু ডিমের কুসুমের অংশটা ফেটিয়ে নিয়ে সেটা আমি ব্রাশ করে নিয়েছি আর তার উপরে একটু তেল ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে এই বানটা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, মোরব্বা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন। তো আমি একদম সাদা মাঠা করে তৈরি করে নিয়েছি। এখন আমি এয়ার ফ্রায়ারে তৈরি করব। আর এয়ার ফ্রায়ারে হওয়াতে আমার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে বান তৈরি করা, কেক তৈরি করা, আর হচ্ছে ফিশের তান্দুরি বা চিকেন তান্দুরি, এইগুলা করা যে এত মজা করে তৈরি করতে পারি আর এতটা ভালো হয়, আসলে অসাধারণ হয় খেতে। আসলে নিজে রান্না করছি বলে না, অসাধারণ ছিল। তো আপুদের কাছে আমার রিকোয়েস্ট, বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সদস্যরা অনেক খুশি এবং মজা করে খাবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে, ভবিষ্যতে আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন। আর অলরেডি যদি এই কাজগুলো আপনি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ব্রেডটা নামানোর পরে আমি কিন্তু ভিডিও কলে যেহেতু কথা বলছিলাম আমার হাজব্যান্ড প্লাস আমার মেয়েরা, তো ওদেরকেও দেখাচ্ছিলাম দেখো কত মজার করে বানটা বানিয়েছি। তো মেয়েরা বলছিল হ্যাঁ তোমার ছেলেকে শুধু খাওয়াও। আসলে এইগুলাই হচ্ছে আমাদের এখন কাজকর্ম। সারাদিন দেখা যায় মেয়েদের সাথে ক্লাস বাদ দিয়ে, মানে ক্লাস যখনই থাকে না তখনই ওরা কল করে, ওদের সাথে কথা বলতে বলতে আমার সময় কেটে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার প্রিয় সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ব্লগ দেখবেন। আর নেক্সটে অবশ্যই আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর সব সময় না অন্যের সাথে নিজের তুলনা না করে নিজের সাথে নিজের তুলনা করবেন, ডে বাই ডে দেখবেন আপনি উন্নতি করছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।